প্রশংসা এসএসসি পরীক্ষা প্রশংসা তৃতীয় চতুর্থ ক্লাসটা চলতেছে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যারা অনলাইনে ক্লাস করতেছো, ক্লাসগুলো আমাদের কাছে বিশেষ অনুযায়ী তোমাদের উপর গুরুত্ব সহকারে। আশা করি করোনা তাহলে ওই পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ এবং স্বাস্থ্যবিধি মেনে তোমাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতন থাকবে এবং স্বাস্থ্য সুরক্ষা যাতে ভালো থাকে, ভালোভাবে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে পারে সেভাবে রাস্তা কোথাও বের হইলে, কোথাও গেলে, স্কুল বিশেষ করে যে বের হইলে অবশ্যই তোমরা মাস্ক পরে দেবে। আজকে তোমাদের যে বিষয়ে ক্লাস করতে যাচ্ছি সরকার আজকে সিটি কর্পোরেশন সরকার ব্যবস্থায় সিটি কর্পোরেশন এরপরে যেটা আসছে পার্বত্য চট্টগ্রাম বিষয়। আমরা পূর্বে যে ক্লাসটা করছিলাম জেলা পরিষদের কার্যকরী, জেলা পরিষদের আয়ের উৎস, ঠিক তদ্র স্থানীয় সরকার ব্যবস্থা, বাংলাদেশ স্থানীয় সরকার ব্যবস্থা কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশন। গ্রামে যেমন ইউনিয়ন পরিষদ, তার ইউনিয়ন পরিষদ বিভিন্ন জনগণের সেবার জন্য বিভিন্ন কাজগুলো করে থাকে। তো এগুলো শহর। এখন যে কারণটা আলোচনা করতে সেটা হলো শহরে। তো বাংলাদেশের কয়েকটি প্রধান শহরকে কেন্দ্র করে, বাংলাদেশের কয়েকটি প্রধান শহরকে কেন্দ্র করে সিটি কর্পোরেশন গড়ে উঠেছে। এর কথা বুঝতে পারছো যে কয়েকটি প্রধান শহরকে কেন্দ্র, প্রধান কতগুলি শহর যেমন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ইত্যাদি এই ধরনের যে গুরুত্বপূর্ণ যে সমস্ত শহরগুলো আছে, যেগুলি ব্যবসা, বাণিজ্য, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সুরক্ষা এবং আরও যে বিষয়ের যে সমস্ত উন্নয়নমূলক কার্যক্রমগুলো হয়, জনগণের সেবা দেওয়ার জন্য যে সমস্ত কাজগুলো সরকারিভাবে করা হয়, তার মধ্যে সিটি কর্পোরেশন একটি অন্যতম। বাংলাদেশে মোট 12টি সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের সংখ্যা হলো মোট 12টি। সিটি কর্পোরেশন সংখ্যা মোট 12টি। এগুলো হলো ঢাকা, ঢাকা উত্তর 12টির মধ্যে, তার মধ্যে হলো ঢাকা 2টি, হলো ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর ও ময়মনসিংহ। তাহলে সিটি কর্পোরেশন তাহলে সংখ্যাটা ঢাকা 2টি, ঢাকার মধ্যে 2টি, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ। আরও যে সমস্ত সিটি কর্পোরেশনগুলো আছে তাহলে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর ও ময়মনসিংহ। তাহলে নামগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছ। আমি আবার তোমাদের করতেছি যে ঢাকা সিটি কর্পোরেশন হলো 2টি, ঢাকা উত্তর আর ঢাকা দক্ষিণ। তাহলে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর ও ময়মনসিংহ এই 12টি সিটি কর্পোরেশন বাংলাদেশ। তো সিটি কর্পোরেশন তাহলে প্রথমে কি বুঝলাম যে প্রধান প্রধান শহরকে কেন্দ্র করে সিটি কর্পোরেশন, তার মধ্যে যেমন যে নামগুলো বললাম বাংলাদেশের প্রধান প্রধান শহর, এই শহরগুলো সিটি কর্পোরেশন গড়ে উঠেছে। তো তার সংখ্যা হলো মোট 12টি। মোট সংখ্যা কত কি? 12টি। তাহলে মোট ব্যক্তি শ্রেণীর ভিতরে সিটি কর্পোরেশনের সংখ্যাটা প্রায় তোমাদের দেওয়া থাকে। সিটি কর্পোরেশন বর্তমান সংখ্যা কত? তোমরা নিশ্চয়ই তাহলে এটা মনে রাখবে যে মোট 12টি সিটি কর্পোরেশন। এবার আমরা আলোচনা করছি যে গঠন। গঠন
সিটি কর্পোরেশনের গঠন। তো প্রত্যেক সিটি কর্পোরেশন নির্ধারিত সংখ্যক ওয়ার্ডে বিভক্ত থাকে। তার প্রত্যেকটা সিটি কর্পোরেশনের কতগুলো নির্ধারিত ওয়ার্ডে বিভক্ত আছে এবং বিভক্ত থাকে। এর মধ্যে একজন মেয়র, নির্ধারিত ওয়ার্ডের সমান সংখ্যক কাউন্সিলর, অর্থাৎ ওই সমস্ত যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো কম বেশি বিভিন্ন সিটি কর্পোরেশনের ওয়ার্ডের ভিতরে বিভিন্ন কম বেশি হতে পারে। তো এই যে যে ওয়ার্ডগুলো আছে এই প্রত্যেকটা ওয়ার্ডে নির্ধারিত ওয়ার্ডের সমান সংখ্যক কাউন্সিলর ও নির্ধারিত 1/3 সংখ্যক সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর নিয়ে সিটি কর্পোরেশন গঠিত। আমি আবার বলছি, সিটি কর্পোরেশন কতগুলি ওয়ার্ডে বিভক্ত থাকে। একজন মেয়র, নির্ধারিত ওয়ার্ডের সমান সংখ্যক কাউন্সিলর, যে সমস্ত ওয়ার্ডগুলো আছে সে সমস্ত ওয়ার্ডগুলো প্রত্যেকটা ভিতরে একজন করে কাউন্সিলর থাকে। এরপরে আবার আসছে নির্ধারিত ওয়ার্ডের 1/3 সংখ্যক সংরক্ষিত আসন। 1/3, 3/1 সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নিয়ে সিটি কর্পোরেশন, অর্থাৎ 1/3 সদস্য নিয়ে এই মহিলা সদস্য নিয়ে সিটি কর্পোরেশন গঠিত হয়। মেয়র ও কাউন্সিলর জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়। মেয়র এবং কাউন্সিলর যারা হবেন তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে। যেন তাদের প্রত্যক্ষভাবে কী করবে, ভোট দেবে। তাদের যোগ্যতা, তাদের মেধা, তাদের কর্মতৎপরতা, তাদের কর্মজীবন, তাদের শিক্ষা ক্ষেত্রে ইত্যাদি চিন্তা ভাবনা করে জন তাদেরকে কী করবে, তাদেরকে ভোট দেবে। এবং তারা ওই জনগণের কাছে তাদের নিজেদেরকে পেশ করে তাদের কর্মসূচি, আগামী দিন কর্মসূচি, তারা কীভাবে জনগণের কারো উত্তর বা সেবা দিয়ে তাদের অগ্রগতি করবে, তারা তাদের কার্যগুলি কীভাবে জনগণের কাছে তার তুলে ধরে ইত্যাদি প্রোগ্রামগুলো করে তারা কী করে জনগণের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করে এবং জনতাদেরকে ভোট দেয়। এইভাবে তারা নিজেরা কী হয়, জনগণের দ্বারা নির্বাচিত হয়ে কাউন্সিলর হয়। এবং সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর নির্বাচিত কাউন্সিলরদের ভোটে, যে মহিলা সংরক্ষিত আসনগুলো আছে সেই আসনগুলোতে মহিলারা যে নির্বাচিত হয় তারা কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়। কাউন্সিলর তাদেরকে কী করে, ভোটার, এটা সরাসরি জনগণের দ্বারা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করে। তাহলে বুঝতে পারছো তোমরা যে কাউন্সিলররা কী করে, যারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় এরা শুধু সংরক্ষিত মহিলা আসনে তাদেরকে কী করে, নির্বাচিত করে। সিটি কর্পোরেশনের মেয়র যিনি থাকেন উনি একজন প্রতিমন্ত্রীর মর্যাদা করতেন। তাহলে ওনার পদমর্যাদার দিক থেকে উনি মেয়র, আর উনি যে সুযোগ সুবিধাটা পাবেন সেটা হলো একজন প্রতিমন্ত্রী যা সুযোগ সুবিধা পাবেন উনি ঠিক তদ্রূপ সমপরিমাণ সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। এটা 2009 সালের যে স্থানীয় সরকার ব্যবস্থা যে সংস্কার করা হয় সেই সংস্কারের ভিতরে এগুলো কী করেছে, বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশন মেয়াদ হলো 5 বছর। কত বছর? সিটি কর্পোরেশন মেয়াদ 5 বছর। মেয়র 5 বছর, স্থানীয় যে চেয়ারম্যান তারাও কী হয়, 5 বছরের জন্য নির্বাচিত হয়। তাহলে আমরা এর গঠন সম্পর্কে বুঝলাম। গঠন সময় সংক্ষেপে আবার একটু আলোচনা করতেছি। তো সিটি কর্পোরেশন নির্ধারিত সংখ্যক ওয়ার্ড নিয়ে বিভক্ত থাকে। একজন মেয়র, নির্ধারিত ওয়ার্ডের সমান সংখ্যক কাউন্সিলর এবং নির্ধারিত ওয়ার্ডের 1/3 সংখ্যক সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর দিয়ে সিটি কর্পোরেশন গঠিত হয়। মেয়র ও কাউন্সিলরগণ সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়। তাহলে কি বুঝতে পারতেছি, একজন মেয়র আর কাউন্সিলর যারা হন তারা সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলরগণ কাউন্সিলরদের ভোটে নির্বাচিত। তাহলে সিটি কর্পোরেশনের যিনি মেয়র হবেন ওনার পদমর্যাদার সম্মান একজন প্রতিমন্ত্রী যিনি বাংলাদেশের সংবিধান অনুসারে যে সুবিধা বা সুযোগগুলো গ্রহণ করে থাকেন সেই মেয়রও একজন সিটি কর্পোরেশন মেয়রও সেই প্রতিমন্ত্রীর মর্যাদা সমান সংখ্যক প্রতিমন্ত্রীর মর্যাদা করতে। আর এদের মেয়াদকাল হলো কত? 5 বছর। হ্যাঁ, 5 বছর আগেও এরা অপসারিত হবে, সেটা স্থানীয় সরকার
সরকার ব্যবস্থায় যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে হতে পারে। আচ্ছা, এবার আমরা যে আলোচনা করতে যাচ্ছি সিটি কর্পোরেশন শহরের মধ্যে কি কি কাজ করবে, এদের কাজ এবং এদের কার্যগুলি সম্পর্কে আলোচনা। একজন মহানগর এলাকার সৃষ্ট মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা, বিভিন্ন সমস্যার সমাধান, উন্নয়নের জন্য সিটি কর্পোরেশন বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে থাকে। তাহলে মহানগরীতে যে সমস্ত কাজগুলো হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো শান্তি শৃঙ্খলা রক্ষা, বিভিন্ন লোকের বসবাস, বিভিন্ন সম্প্রদায়ের বসবাস, বিভিন্ন ধর্মীয় লোকের বসবাস, এদের ভিতরে যদি কোনো সমস্যা হয়, সমস্যা হতে পারে বা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে ইত্যাদি ইত্যাদি যে সমস্ত বিষয়গুলো আছে, এই সমস্ত সমস্যাগুলো যাতে না হয় এর জন্য কী করে সিটি কর্পোরেশন প্রথমে যে সব কাজগুলো করে সেটা শান্তি শৃঙ্খলা রক্ষা। অর্থাৎ ওই শহরে বা মহানগরীতে সিটি কর্পোরেশন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ওখানে জনগণ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, যাতে কোনো প্রকারের আইন শৃঙ্খলা অবনতি না ঘটে, যাতে শৃঙ্খলার ভিতরে জীবনযাপন করে জীবন সুন্দর সভ্যতা বিরাজমান ঘটাইতে পারে, তার জন্য কি করে সিটি কর্পোরেশন কাজ করে সেটা হলো আইন শৃঙ্খলা। আবার কি বিষয়, আর দ্বিতীয় বিষয় যে বিভিন্ন রকম যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সিটি কর্পোরেশন কী করে সমাধানের জন্য দ্রুত সমাধানের কাজ করে। এরপরে যে সমস্ত কাজগুলো সিটি কর্পোরেশন করে থাকে আমি সেইগুলো আলোচনা করতেছি যে এক নম্বর সিটি কর্পোরেশন মহানগরীর রাস্তাঘাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ। সিটি কর্পোরেশন যে কাজটা করে সেটা হলো যে মহানগরীর ভেতরে যে সমস্ত রাস্তাঘাটগুলো আছে এগুলো নির্মাণ করে, শুধু নির্মাণ করে দায়িত্ব শেষ করে না, এগুলো রক্ষণাবেক্ষণ সংগঠন করে সিটি কর্পোরেশন করে থাকে। যেমন মোটর গাড়ি, বাস, ট্রাক ছাড়াও অন্যান্য যানবাহনের লাইসেন্স প্রদান করে এবং রাস্তাঘাট যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করে। তাহলে কি বললাম যে সিটি কর্পোরেশন রাস্তাঘাট নির্মাণ করে এবং এগুলো সংরক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশন। এরপরে এই সমস্ত রাস্তাগুলোতে যে সমস্ত মোটর গাড়ি, বাস, ট্রাক ছাড়াও আরও অন্যান্য যে সমস্ত যানবাহন যেটা আমরা সহজেই জানি, যেমন রিক্সা, অটো রিক্সা, সিএনজি ইত্যাদি সহ, লরি, ওভার ভ্যান ইত্যাদি, এগুলো চলাচল করে। এরা যে সিটি কর্পোরেশন চলাচল করে এর জন্য সিটি কর্পোরেশনের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো কী করে এদের মেনে চলতে হয়। তার মধ্যে একটা হলো এদেরকে কী করতে সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স দিতে হয়, পারমিশন দিতে হয়। তো এই লাইসেন্স নেওয়া বা পারমিশন দেওয়া এগুলো চলাচলের জন্য কী করে সিটি কর্পোরেশন এদেরকে এই পারমিশনটা দেয়। পারমিশনের জন্য যে সমস্ত লাইসেন্সগুলো প্রয়োজন হয় এগুলো তাদের সিটি কর্পোরেশন দিয়ে থাকে। আর কী করে এই সমস্ত যানবাহনগুলো কোন রোডে, কোন রাস্তায় কী যানবাহন চলতে পারবে, কী চলতে পারবে না, এগুলো নিয়ন্ত্রণ করে কে সিটি কর্পোরেশন। তাহলে বুঝতেই পারতেছে সিটি কর্পোরেশনের গুরুত্ব মহানগরীতে বা বড় বড় শহরগুলিতে সিটি কর্পোরেশনের গুরুত্বটা কত বেশি। 2 নম্বর যে কাজটি করে সেটা হলো জনস্বাস্থ্য রক্ষার জন্য সিটি কর্পোরেশন নালা নর্দমা, রাস্তাঘাট, আবাসিক এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা। তো সিটি কর্পোরেশন যেহেতু বহু লোকের বসবাস, যেখানে বেশি অনেক অফিস এবং কোর্ট আদালত, বিভিন্ন রকমের সেবামূলক প্রতিষ্ঠান, বড় বড় বিল্ডিং, আবাসিক এলাকা, এই যে এগুলো আছে, কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে লোকজনের চলাচল লোকজনের জন্য চলাফেরা অনেক বেশি। এর জন্য কী করতে হয়, রাস্তা জনস্বাস্থ্য রক্ষার জন্য কর্পোরেশন কী করে, সিটি কর্পোরেশন কী করে নালা, নর্দমা, রাস্তাঘাট, আবাসিক এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তাহলে নালা নর্দমা এগুলো সিটি কর্পোরেশনের দায়িত্ব, এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করা এগুলো সিটি কর্পোরেশনের দায়িত্ব। আবাসিক এলাকা, এই সমস্ত এলাকায় ড্রেনেজ ব্যবস্থা, পয় নিষ্কাশন সহ আরও যে সমস্ত স্বাস্থ্যকর বিষয়গুলো আছে এগুলো কী করে সিটি কর্পোরেশন কাজগুলো করে। ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন নির্মাণ, বিভিন্ন স্থানে শৌচাগার, স্বাস্থ্যসম্মত পায়খানা ইত্যাদি নির্মাণ।
তাহলে সিটি কর্পোরেশন যে কাজগুলো তার মধ্যে আরেকটা কী কাজ, যে ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন নির্মাণ, বিভিন্ন স্তরে শৌচাগার নির্মাণ, যাতে পাবলিক চলাচলের জন্য রাস্তাঘাটে যাতে নষ্ট না করে, এই জন্য কী করে শৌচাগারের ব্যবস্থা করছে সিটি কর্পোরেশন করতে। স্বাস্থ্য সমস্ত পায়খানা নির্মাণ ইত্যাদি কাজ করে সিটি কর্পোরেশন। এরপরে সিটি কর্পোরেশন আরও যে কাজগুলো করে, যেমন স্বাস্থ্য বিষয়ে যে কাজটা আমাদের আছে, হাসপাতাল, মাতৃ সদন, শিশু সদন, পরিবার পরিকল্পনা কেন্দ্র নির্মাণ ও পরিচালনা। তাহলে কী কী বললাম, মাতৃ সদন, হাসপাতাল, মাতৃ সদন, শিশু সদন, পরিবার পরিকল্পনা কেন্দ্র নির্মাণ ও পরিচালনা করে। তাহলে এই সমস্ত কাজগুলো সিটি কর্পোরেশন করে থাকে। যেমন মাতৃ সদন, মায়েদের সেবা শুশ্রূষার জন্য, মায়েদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এরা মাতৃ সদন সিটি কর্পোরেশনের কাজ করে। শিশুদের সুরক্ষা, শিশুদের বিভিন্ন রোগ বালাই থেকে সুরক্ষা, শিশুদের স্বাস্থ্য, শিশুদের মননের বিকাশ ইত্যাদির জন্য পার্ক ইত্যাদি শিশুদের কী করে কাজগুলো শিশু করে থাকে। পরিবার পরিকল্পনা গ্রহণ, কেন্দ্র নির্মাণ ও পরিচালনা। 3 নম্বর যে কাজটা করে, জনসাধারণের জন্য নিরাপদ খাওয়ার পানির ব্যবস্থা। সিটি কর্পোরেশন যেহেতু লোকের বসবাস, এই জন্য সিটি কর্পোরেশন আর যে কাজটা করে সেটা হলো যে নিরাপদ পানির ব্যবস্থা, কূপ ও নলকূপ খনন, আবদ্ধ পানি নিষ্কাশনের ব্যবস্থা করে। সিটি কর্পোরেশন তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ কী করে, যে নিরাপদ পানি খাওয়ার ব্যবস্থা করে, কূপ ও নলকূপ খনন করে, আবার কি করে আবদ্ধ পানির পরিষ্কারের ব্যবস্থা করে, যাতে এগুলো কি হয়, পানির জমে থেকে মশা রোগ, ম্যালেরিয়া বা অন্যান্য যে ডায়রিয়া, যাতে এই প্রকোপগুলো বা এগুলো যাতে বৃদ্ধি না করে, এগুলো নিষ্কাশনের ব্যবস্থা করে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা করে থাকে সিটি কর্পোরেশন এই কাজগুলো করে। 4 নম্বর যে সিটি কর্পোরেশন যে কাজগুলো করে সেটা হলো মহানগর এলাকায় পচা, বাসি ও ভেজাল খাদ্যদ্রব্য বিক্রি ও সরবরাহের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। বিভিন্ন রকমের লোকগুলো তারা যারা সমাজের ক্ষতিকর দিকগুলো যেগুলো আছে, যে পচা, বাসি ও ভেজাল খাদ্য, এগুলো অনেকে গোপনে এই সমস্ত কাজগুলো করে থাকে, যাতে এগুলো করতে না পারে এগুলো প্রতিরোধ করা, এগুলো বিক্রি বন্ধ করা, সরবরাহ করা, এগুলো বৃদ্ধি কী করে সিটি কর্পোরেশন ব্যবস্থা করে। খাদ্য পানীয় সরবরাহ নিয়ন্ত্রণ করে। তারপরে একটা ব্যাপার, খাদ্য একটু আগে যেটা বলছি, সুপেয় পানি, এগুলো কী করে নিয়ন্ত্রণ এবং সরবরাহ ব্যবস্থা করে। খাদ্য পানীয় প্রস্তুত, আমদানি ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে লাইসেন্স প্রদান করে। তো স্থানীয়ভাবে যেগুলো সরবরাহ করে, এত করেই যখন এগুলো আরও বেশি বিদ্যুৎ প্রয়োজন হয়, স্থানীয় সরবরাহ করা সম্ভব হয় না, তখন কি করে, এগুলো প্রস্তুত, এগুলো আমদানি ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে লাইসেন্স প্রদান করে থাকে সিটি কর্পোরেশন। এরপরে দেখো, এরপরে যে তোমরা খেয়াল করতেছো নিশ্চয়ই, এরপরে যে কাজটা করে, যে 5 নম্বর যে কাজটি, মহানগর এলাকার গবাদি পশু, হাঁস মুরগি চিকিৎসা কেন্দ্র স্থাপন। তাহলে মহানগর এলাকায় গবাদি পশু, হাঁস মুরগি চিকিৎসা কেন্দ্র স্থাপন, গবাদি পশু রেজিস্ট্রেশনকরণ, বিপজ্জনক পশু আটক ও হত্যা। অনেক সময় রোগ বালাই ছড়ায় যে সমস্ত পশুগুলো, প্রাণীগুলো, এগুলো কি করে আটক করে, এবং এগুলোকে যাতে পরিস্থিতি যাতে ঘোলাটি না হয়, পরিস্থিতি যাতে রোগ বালাই সৃষ্টি না হয়, এগুলোর জন্য কী করে এগুলো আটক করে, হত্যা করে, পশুর মৃতদেহ অপসারণ, হাঁস মুরগির খাবার স্থাপন ইত্যাদি কাজ করে সিটি কর্পোরেশন। তাহলে সিটি কর্পোরেশনের কাজের গুরুত্ব পরিধি আমরা নিশ্চয় তাহলে বুঝতে পারতেছি। তাহলে কি, যে 6 মহানগরে গরিব দুঃখী মানুষকে সাহায্য করে। সিটি কর্পোরেশন এই কাজ করে, মহানগরে কী করে গরিব দুঃখী মানুষকে কী করে সাহায্য করে। অনাথ আশ্রম ও জনকল্যাণ কেন্দ্র স্থাপন করে। ভিক্ষাবৃত্তি, পতিতাবৃত্তি রোধ, পুনর্বাসন, জুয়া খেলা, মাদকাসক্তি, অসামাজিক কাজ প্রতিরোধের ব্যবস্থা করে। দেখো সিটি, তাহলে বুঝতে পারতেছি সিটি কর্পোরেশনের গুরুত্ব কতটা বহন করে। তার মধ্যে যেমন মহানগরের গরিব দুঃখী মানুষকে সাহায্য সহায়তা করে, মহানগরে গরিব দুঃখী মানুষকে কী করে সাহায্য সহায়তা করে। অনাথ আশ্রম ও জনকল্যাণ কেন্দ্র স্থাপন করে। যে সমস্ত মানুষগুলো এতিম, অনাথ, যাদের পিতামাতা দুনিয়া হতে বিদায় হয়ে চলে গেছে, নাই, বিভিন্ন রকমের অসুস্থতার কারণে অনেকে পঙ্গু হয়ে গেছে,
যাদের আয়ের ব্যবস্থা নেই, এদেরকে সাহায্য সহযোগিতা করা সিটি কর্পোরেশন করে থাকে। এরপরে গবাদি পশু, হাঁস মুরগি এগুলো রেজিস্ট্রেশন করা, এগুলো চিকিৎসা করা। গবাদি পশু অর্থাৎ হাঁস মুরগির চিকিৎসা কেন্দ্র স্থাপন করে গবাদি পশু রেজিস্ট্রেশন করে। অর্থাৎ যদি কারো ফার্ম, গরুর ফার্ম করার ইচ্ছা থাকে, সেখানে কতটি গরু আছে, তাদের সংখ্যা ইত্যাদিতে রেজিস্ট্রেশন করা সিটি কর্পোরেশন থেকে অনুমতি নেওয়া যেতে পারে। 6 মহানগরে গরিব দুঃখী মানুষকে সাহায্য করা আছে। 7 প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সিটি কর্পোরেশন ক্ষতিগ্রস্তদের সাহায্যের পুনর্বাসন করে। প্রাকৃতিক দুর্যোগ এটা নিত্য নৈমিত্তিক বিষয়। আমাদের দেশে গরম, শীত, বৃষ্টি, অতিবৃষ্টি, আবার অনাবৃষ্টি, এগুলো প্রাকৃতিক দুর্যোগ। এই সমস্ত দুর্যোগ থেকে যাতে মানুষ কষ্ট না পায়, মানুষ যাতে সুবিধা অর্জন নিতে পারে, সেই জন্য কী করে এই সিটি কর্পোরেশন এর ব্যবস্থা কী করে সাহায্য সহযোগিতা করে এবং এদেরকে পুনর্বাসন করা সিটি কর্পোরেশন করে থাকে মুসলিমের কাছে। 8 নম্বর হলো যে মহানগরী নিরক্ষরতা দূরীকরণের জন্য মহানগরী নিরক্ষরতা দূরীকরণের জন্য বয়স্ক শিক্ষা কেন্দ্র। মহানগরী নিরক্ষরতা দূরী, যেহেতু আমাদের দেশের শিক্ষার হার 100% হয়নি, এই জন্য কী করে সিটি কর্পোরেশন এই নিরক্ষরতা দূরীকরণের জন্য বিভিন্ন রকমের কর্মসূচি বাস্তবায়ন করে, চালু করে। তার মধ্যে বয়স্ক শিক্ষা কেন্দ্র, নৈশ বিদ্যালয় স্থাপন, শিক্ষা বিস্তারের জন্য নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠান অনুদান প্রদান, হোস্টেল নির্মাণ, বৃত্তি প্রদান, পাঠাগার নির্মাণ ও পরিচালনা ইত্যাদি কাজ করে। তাহলে দেখো দাদা আমি বুঝতে পারতেছি সিটি কর্পোরেশনের দায়িত্ব কত। তাহলে কি বয়স্ক শিক্ষা কেন্দ্র স্থাপন, নৈশ বিদ্যালয় স্থাপন, শিক্ষা বিস্তারের নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, অর্থাৎ শিক্ষা বৃদ্ধির জন্য যদি শিক্ষা প্রতিষ্ঠান কম থাকে সেখানে আরও যাতে শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি করা যায়, যাতে মানুষ যাতে ছাত্রছাত্রী আরও বেশি পড়াশোনা করতে পারে, এর জন্য কি নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান করে। আবার এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে অর্থের অভাবে বিভিন্ন রকম সমস্যা পতিত হয়েছে বা জর্জরিত হয়েছে, সেগুলোকে কী করে সাহায্য প্রদান করে, অনুদান দিয়ে থাকে। আবার এই সমস্ত প্রতিষ্ঠানগুলো কী করে হোস্টেল নির্মাণ করে দেয়, যাতে ওখানে থেকে তারা পড়াশোনা করতে পারে। বৃত্তি প্রদান, যে সমস্ত মেধাবী ছাত্র আছে তাদেরকে যাতে শিক্ষা আরও উৎসাহ বৃদ্ধি করার জন্য, তারা যাতে ভবিষ্যতে আরও ভালো করতে পারে, দেশের সেবা করতে পারে, এর জন্য কী করে বৃত্তি প্রদান করে। এরপর আবার কী করে মানুষের যাতে শিক্ষাটাকে আরও বেশি বৃদ্ধি করা যায়, উন্নয়ন করা যায়, এর জন্য কী করে পাঠাগার নির্মাণ করে পরিচালনা, পাঠাগার নির্মাণ এবং এগুলো কী করে দেখাশোনা ও পরিচালনা তত্ত্বাবধান করে সিটি কর্পোরেশন। 10 নম্বর যে কাজটি করে মহানগরের পরিবেশের উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন, সিটি কর্পোরেশন রাস্তাঘাটের পাশে উন্মুক্ত স্থানে বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ। মহানগরে যেহেতু বহু লোকের বসবাস, এখানে রাস্তা, এখানে যানবাহন চলাচল বেশি, এর জন্য যাতে মানুষের বিভিন্ন রকমের যাতে সুবিধা আরাম বসবাস করতে পারে, জীবন মান সুন্দর করতে পারে এবং সহজ করতে পারে, এর জন্য কী করে সিটি কর্পোরেশন এর জন্য কী করে অর্থাৎ পরিবেশের উন্নয়ন করে কাজ করে, সৌন্দর্য বর্ধনের জন্য সিটি কর্পোরেশন রাস্তাঘাটের পাশে উন্মুক্ত স্থানে বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ করে, বৃক্ষরোপণ করে বন এগুলো সংরক্ষণ করে দায়িত্ব পালন করে। জনগণ যাতে অবকাশ যাপনের জন্য বিভিন্ন রকমের অবকাশ যাপনের জন্য করতে পারে, তার জন্য কী করে সিটি কর্পোরেশন বিভিন্ন উদ্যান, বিভিন্ন পার্ক নির্মাণ করে। 3 সিটি কর্পোরেশন মহানগর এলাকার ঘর বাড়ি নির্মাণের অনুমতি প্রদান। মহানগর এলাকা কী ধরনের ঘর করবে, কত তারা করতে পারবে, কি কোন জায়গায় কী ধরনের ঘর নির্মাণ করবে, কোথায় বিল্ডিং করবে, কোথায় মাটির পাশ বিল্ডিং করবে ইত্যাদি, এগুলির জন্য অনুমতি প্রদান সিটি কর্পোরেশন করে থাকে। অননুমোদিত ঘর বাড়ি সকল স্থাপনা ভেঙে দেয় এবং অবৈধ দখলদার উচ্ছেদের ব্যবস্থা করে। যে সমস্ত সরকারি জায়গা আছে এগুলোতে অনেক সময় বিভিন্ন মানুষ কী করে অবৈধভাবে এই সমস্ত জায়গাগুলো দখল করে সেখানে ঘর নির্মাণ সহ বিভিন্ন রকম কাজ করতে থাকে। এগুলো কী করে এই সমস্ত স্থাপনা ভেঙে দেয় এবং এগুলো উচ্ছেদ করা সিটি কর্পোরেশন করে থাকে। সিটি কর্পোরেশন জন্ম মৃত্যু নিবন্ধন করে। একটি গুরুত্বপূর্ণ কাজ হলো বর্তমান যুগে বিভিন্ন রকমের
নাগরিকদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য, যাতে নাগরিকরা তাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা ভোগ করতে পারে, এই জন্য তাদের জন্ম রেজিস্ট্রেশন এবং তাদের মৃত্যু রেজিস্ট্রেশন ইত্যাদি এগুলো নিবন্ধন করে সিটি কর্পোরেশন। 13 নম্বর যে কাজটি করে, মহানগরী শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সিটি কর্পোরেশন ছোটখাটো ভিত্তিক কাজও সম্পন্ন করে। তো মহানগরে যেহেতু অনেক লোকের বসবাস, এখানে গ্রাম থেকে শুরু করে দূর দূরান্ত থেকে কর্পোরেশনগুলো সিটি কর্পোরেশনগুলো জড়া হিসাবে করে, যেখানে চাকরি, ব্যবসা বাণিজ্য, দোকানদারি ইত্যাদি বিভিন্ন রকম কাজ করে। স্বভাবত তখন দেখা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়, বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়, জনগণের সাথে বিভিন্ন রকমের পরিবেশ সহ আরও অন্যান্য রাহাজানি, চুরি ডাকাতির সময় ইত্যাদি হতে পারে। এই জন্য কী করে সিটি কর্পোরেশন এই সমস্ত ছোটোখাটো বিচার কার্য করে থাকে। বিবাদ মীমাংসা, মহল্লা শান্তি রক্ষার জন্য শান্তিরক্ষী নিয়োগ করে, যাতে একে অপরের মহল্লার এক বাড়ির সাথে আরেক বাড়ি, এক রোডের সাথে আরেক রোড, এক মহল্লার সাথে আরেক মহল্লার সাথে যাতে কোনো প্রকারে বিশৃঙ্খলা, পরিবেশগত বিশৃঙ্খলা, অন্যায় অশ্লীলতা, ব্যাপার যাতে বৃদ্ধি না করে, তখন কী করে এরা এই সিটি কর্পোরেশন কী করে শান্তি শৃঙ্খলা রক্ষা করে এবং এবার শান্তি রক্ষার জন্য বিভিন্ন রকমের কর্মী নিয়োগ করতে পারে। মহানগরীতে চুরি ডাকাতি, হাইজ্যাক, রোধ, সন্ত্রাস দমনের প্রয়োজনীয় ব্যবস্থা করে, যেটা একটু আগে বলছিলাম, যেহেতু বহু লোকের বসবাস, বিভিন্ন প্রকৃতির মানুষ মহানগরীতে এসে বসবাস করে, এই জন্য এখানে চুরি ডাকাতি হতে পারে, হাইজ্যাক হতে পারে, সন্ত্রাস হতে পারে, আধিপত্য বিস্তার হতে পারে, ইত্যাদি ইত্যাদি এগুলো রোধ করে সিটি কর্পোরেশন। 14, সর্বোপরি মহানগরের সার্বিক উন্নয়নের জন্য সিটি কর্পোরেশন উন্নয়ন ও পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে। তাহলে সর্বোপরি সিটি কর্পোরেশন কাজটা করে সেগুলো মহানগরের উন্নয়নের জন্য, মহানগরের সার্বিক উন্নতির জন্য, মহানগরী যাতে যোগাযোগ থেকে শুরু করে স্বাস্থ্য উন্নয়নের যে সমস্ত কাজগুলো আছে এইগুলো যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হয়, এইগুলোর জন্য কী করে সিটি কর্পোরেশন পরিকল্পনা গ্রহণ করে এবং এগুলো কী করে বাস্তবায়ন করে, পরিকল্পনা গ্রহণ সহ এগুলো বাস্তবায়ন করে সিটি কর্পোরেশন। এখন তাহলে এখানে সিটি কর্পোরেশন, আজকে তোমাদের সামনে সিটি কর্পোরেশন 14টি তোমাদের বই থেকে 14টি কাজের কার্যগুলি উল্লেখ করা হলো। এছাড়াও সিটি কর্পোরেশন বিভিন্ন প্রয়োজনের মুহূর্তে, জরুরির মুহূর্তে আরও অনেক কাজ করে থাকে, যা যখন প্রয়োজন হয় এগুলো সিটি কর্পোরেশনের আওতার ভিতরে যদি এই সমস্ত প্রয়োজন হয়ে পড়ে, তখন সিটি কর্পোরেশন এই কাজগুলো করে থাকে। এরপরে যে সিটি কর্পোরেশন যে ব্যাপক কাজটা করে, রাস্তাঘাট নির্মাণ করে, হোস্টেল নির্মাণ করে, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করে, শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেল, স্বাস্থ্য, পয় নিষ্কাশন এবং সব রকমের যে সমস্ত পরিকল্পনাগুলো করে এবং এগুলো যেগুলো বাস্তবায়ন করে, এগুলোর জন্য যে অর্থের প্রয়োজন হয়, এই অর্থ যোগানটা করতে আসে। তাহলে এইটা আমাদের একটা জানার বিষয় যে এই যে ব্যাপক যে কাজটা করে, এই কাজগুলো করার জন্য অর্থের প্রয়োজন হয়, টাকার প্রয়োজন হয়, এগুলো তারা কোত্থেকে সংগ্রহ করে? তাহলে আয়ের উৎস, সিটি কর্পোরেশন কর্তৃক আরোপিত যে কোনো কর, উপকর, টোল, বিশ ইত্যাদি এরা কী করতে পারে, এদের ব্যয় নির্বাহের জন্য আয় উৎসগুলো কী করে তৈরি করে, একটা মানে যেমন যে কোনো কর স্থাপন করতে পারে, ন্যায্য কর স্থাপন করতে পারে, উপকর, আচ্ছা, টোল, যেমন তোমার ব্রিজ, কালভার্ট, নদী ইত্যাদি কী করে, ব্রিজের উপর এগুলো কী করে, যানবাহনের উপর বিভিন্ন রকম যারা উপর যাতায়াত করে এগুলোর উপর কী করে টোল বসে, তারপরে লাইসেন্স, পারমিট এগুলো কী করে ফি বসে, এ থেকে সিটি কর্পোরেশন আয়। কর্পোরেশনের উপর ন্যস্ত এবং তৎকর্তৃক পরিচালিত সকল সম্পত্তি বাজেয়াপ্ত সম্পত্তি হইতে প্রাপ্ত আয় বা মুনাফা। অর্থাৎ কর্পোরেশনের উপর যে সমস্ত যে সমস্ত বিষয় ন্যস্ত আছে, এইগুলো কী করে পরিচালনার জন্য সম্পত্তি হতে কী করে সম্পত্তি হতে প্রাপ্ত আয় বা মুনাফা সিটি কর্পোরেশন এগুলো থেকে তারা লাভ নিয়ে থাকে। সরকার বা অন্যান্য কর্তৃপক্ষের নিকট হতে প্রাপ্ত অনুদান, সিটি কর্পোরেশন কী করে সরকারের কাছ থেকে প্রাপ্ত অনুদান আছে এবং অন্যান্য উৎস থেকেও কোনো ব্যক্তি পর্যায়ে হোক, কোনো সংস্থা পর্যায়ে হোক, সিটি কর্পোরেশন কী করে ওই সমস্ত উৎস থেকে তারা কী করে আয় করে থাকে।
স্থানীয় কর্তৃপক্ষ বা অন্য যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি বিশেষ কর্তৃক প্রদত্ত দেয়। স্থানীয় কর্তৃপক্ষ আছে, তারা কি করে সিটি কর্পোরেশন বিভিন্ন রকমের সাহায্য সহায়তা করে। কোনো ব্যক্তি করতে পারে, আবার বিশেষ যারা অর্থনৈতিক থেকে সচ্ছল, মাল্টিপারপাস বিজনেস, মাল্টিপারপাস ইন্ডাস্ট্রিজ, মাল্টিপারপাস ব্যবসা, এই সমস্ত ব্যক্তিদের তারা কি করে অনুদান গ্রহণ করে। এরপরে সিটি কর্পোরেশন আর যে কাজ করে, সিটি কর্পোরেশন সব ট্রাস্ট হতে প্রাপ্ত হয়। যে সমস্ত ট্রাস্টগুলো আছে, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো তত্ত্বাবধান করে সিটি কর্পোরেশন, ওখান থেকে আয় আসে, সিটি কর্পোরেশন ওই আয়গুলো গ্রহণ করে থাকে। এরপরে সিটি কর্পোরেশন অন্যান্য যে উৎসাহ তো কী করে বিভিন্ন কর্পোরেশনের ভিতরে, যেমন তোমার যারা বিভিন্ন যেমন ইজারা নেয়, যারা বিভিন্ন রকমের ব্যবসার সাথে জড়িত হয়, ফুটপাত সহ ছোটো ছোটো মার্কেটগুলো সিটি কর্পোরেশন করে দেয়, তাদের কাছ থেকে কী করে সিটি কর্পোরেশন আয় করে থাকে। অন্যান্য উৎস হতে প্রাপ্ত আয় আইনের অধীনে অর্থদণ্ড থেকে প্রাপ্ত, অর্থাৎ আইন শৃঙ্খলা যখন অবনতি ঘটে বা আইনের অধীনে যে সমস্ত বিষয়গুলো আছে ওগুলোতে কী করে সিটি কর্পোরেশন তাদের কাছ থেকে অর্থদণ্ড নেয়। এই অর্থদণ্ড সিটি কর্পোরেশন তাদের তহবিলে জমা করে এবং তাহলে আমরা আজকের যে গুরুত্বপূর্ণ যে বিষয় সেগুলো হচ্ছে সিটি কর্পোরেশন। যারা সিটি কর্পোরেশনের গঠন, এর কার্যবলী, আয়ের উৎস ইত্যাদি আলোচনা করে। তাহলে সিটি কর্পোরেশনের সংক্ষেপে যে আলোচনা আলোচনা করছে সেটা কী হলো যে সিটি কর্পোরেশন সংখ্যা হলো মোট 12, সিটি সংখ্যা হলো মোট 12। বিশেষ কর্পোরেশনগুলো হলো ঢাকা 2টি, একটা ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল সহ রংপুর, ময়মনসিংহ। গঠন একজন মেয়র থাকেন, নির্ধারিত ওয়ার্ডে নির্ধারিত কাউন্সিলর থাকে, সে সংখ্যাটা কম বেশি হতে পারে, এবং সংরক্ষিত মহিলা আসন আছে। আর সিটি কর্পোরেশন মেয়াদ হলো 5 বছর। এতে মেয়াদ হলো 5 বছর কাল পর্যন্ত তারা ক্ষমতা থাকতে পারবে। এরা বিভিন্ন কার্যবলী এগুলোতে বললাম যে রাস্তাঘাট নির্মাণ, সংরক্ষণাবেক্ষণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষণাবেক্ষণ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, প্রাকৃতিক দুর্যোগ সহ আরও যে সমস্ত ক্ষয় প্রণালী, পরিষ্কার পরিচ্ছন্ন, বন সংরক্ষণ সহ সিটি কর্পোরেশন আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজ করে থাকে। জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন এবং সার্বিক যে সিটি কর্পোরেশনের ভিতরে যে উন্নয়ন আছে সে উন্নয়নের সে উন্নয়ন এবং এই পরিকল্পনা গ্রহণ ও ওগুলো বাস্তবায়ন এগুলো সিটি কর্পোরেশন করে থাকে। এমনকি সাংস্কৃতিক জীবন, তারপরে মিলনায়তন, আর্ট গ্যালারি, তথ্যকেন্দ্র, জাদুঘর, মুক্তমঞ্চ ইত্যাদি এগুলো সিটি কর্পোরেশন কী করে থাকে, বৃক্ষরোপণ করে থাকে এবং এগুলো সংরক্ষণ করাও সিটি কর্পোরেশনের দায়িত্বের মধ্যে করে। বিনোদনের জন্য পার্ক ইত্যাদি সিটি কর্পোরেশন করে থাকে। তো এই সমস্ত কাজগুলো এরা সিটি কর্পোরেশনের কাজ অত্যন্ত ব্যাপক, এগুলো সিটি কর্পোরেশন করে থাকে। আর এগুলো সুবিধা করে জনগণ দিতে। সিটি কর্পোরেশন আয়ের যে উৎসগুলো যে কর, উপকর, টোল ইত্যাদি ইত্যাদি এগুলো সিটি কর্পোরেশন এই আয় থেকে এরা আয় নেয়। কর্পোরেশন ট্রাস্ট হতে প্রাপ্ত আয়, কর্পোরেশন বিনিয়োগ হতে প্রাপ্ত মুনাফা ইত্যাদি ইত্যাদি আইনের উৎসব দিয়ে করে। আচ্ছা, আজকে তোমাদের সিটি কর্পোরেশন তার গঠন, কার্যবলী, আয়ের উৎস সম্পর্কে আলোচনা করবো। আগামী ক্লাসে আমরা তোমাদের সাথে যে বিষয়টা আলোচনা করবো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বিশেষ স্থানীয় সরকার ব্যবস্থা। পার্বত্য চট্টগ্রামের বিশেষ স্থানীয় সরকার ব্যবস্থা, যেমন পার্বত্য জেলা পরিষদ, তেমন গঠন কাঠামো, প্রকৃতি, কার্যবলী, এদেরও আয়ের উৎস ইত্যাদি। আগামী ক্লাসে আমরা তোমাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।